হ্যালো এভরিওয়ান, মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বিকেলবেলায় আজকে মেয়েকে নিয়ে চলে এসেছি পার্কে। তো পার্কটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। পার্কটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। আর এখন যেহেতু মেয়েকে স্কুলে দিয়েছি, সেই কারণে রেগুলার আর আসা হয় না, তবে মেয়ের ছুটির দিনগুলোতে কিন্তু নিয়ে আসার চেষ্টা করি। তো এখানে মেয়ের মতন খেলছে, অন্য বাচ্চারাও বাচ্চাদের মতো খেলছে। আমরা একটু আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, 5টার সময় পার্কের গেট খুলে আমরা 2 মিনিট দাঁড়িয়ে তারপরে পার্কে ঢুকেছি। আর পার্কটা কিন্তু একদম আমাদের কলোনিতেই, আর 2 মিনিটের আমাদের রুম থেকে 2 মিনিটের রাস্তা। তো এখানে মেয়ের মতন খেলছিল, আর আমি আমার মতন একটুখানি এই বালিতে হাঁটছিলাম। আর এখানে বালিটা কেমন বলুন তো, এই যেহেতু বাচ্চারা এখানে খেলা করে যাতে ওরা ব্যথা না পায়, সেই কারণে একদম মোটা বালি, যেগুলো দিয়ে ঘর তৈরি করা হয় না, সেই রকম টাইপের ঝুড়ো ঝুড়ো বালি। বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না, পিছলে যায় না বাচ্চারা, বা কাদা হয় না, বা এখানে যদি ওপর থেকে এরকম ঝুলে গিয়ে যে লাফ দেয়, সেটাতেও কিন্তু ওরা ব্যথা পায় না। তো খুব বেশি বাচ্চা কাচ্চা ছিল না, যেহেতু আমরা একদম প্রথমেই ঢুকেছি, 2-1জন ছিল, তারাই কিন্তু সবাই সবার মতন খেলছে। তো এখানে আমার মেয়ের মতন খেলছিল, তাই ভাবলাম আজকে পার্কটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে এই যে গোল বড় জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে কিন্তু ক্যারাটে শেখানো হয়। সপ্তাহে 5 দিন ক্যারাটে শেখানো হয় সম্ভবত, ওখানে যেরকম বোর্ড আমি দেখেছি সেই বোর্ড অনুযায়ী বলছি। আর 5 দিনে 5 রকম প্যাটার্ন, মানে আলাদা আলাদা জিনিসগুলো, সে কোনো দিন যোগা থাকে, কোনো দিন ক্যারাটের যে অ্যাকচুয়ালি যে মানে টাইপের হয়, যেগুলো যেরকম করে শেখায় সেগুলো থাকে, এরকম আলাদা থাকে। তারপরে এখানে একটা ছোট্ট নাগরদোল্লা মতন আছে, এটাতে কিন্তু বাচ্চারা ওঠার জন্য খুব এক্সাইটেড থাকে। যেহেতু আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, খুব বেশি বাচ্চা কাচ্চা ছিল না, তাই প্রথমে মেয়ে একাই ঘুরছিল। তারপরে এই যে পুচকুটা এসে ও জয়েন করলো, আর ও না নিজেই ঘোরাচ্ছিল। আমি যেরকম মেয়েকে ঘুরিয়ে দিচ্ছিলাম, আর ও এরমভাবে বসেছে যে নিজেই ঘুরতে পারছে, এরকম পা দিয়ে ঘোরাচ্ছিল। তারপর দুজন মিলে একটু খেললো, তারপর আমি নামিয়ে আনলাম। আর এখানে দেখুন পার্কটা এত সুন্দর লাগছিল, কারণ বর্ষার সময় তো এখানে এখন, তো বর্ষাটাতে গাছপালা পুরো পরিপূর্ণ একদম সতেজ হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে, আর সবুজে ভরা। আর তার মধ্যেই লাল ফুল, গোলাপি ফুল, এই ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, যে একটু ভিডিও না করে আর পারলাম না, তাই ভিডিওগুলো করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি খুব বেশি ভালো ভিডিও করতে পারি না, সেই কারণে যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। তো চারিদিকটা এত সুন্দর সবুজ, দেখতেও ভীষণ ভালো লাগছিল, মানে চোখটাই একদম জুড়িয়ে যাচ্ছিল দেখে। আর বেশ কয়েকদিন পরে আমরা পার্কে গেছি, মেয়ে যেহেতু শরীরটা ভালো ছিল না, স্কুলেও পাঠাচ্ছিলাম না, সেই কারণে কিন্তু আমি পার্কটাকেও নিয়ে বেরোচ্ছিলাম না, ও খুব উইক হয়ে গেছিলো। যাই হোক, এখন আস্তে আস্তে রিকভার হচ্ছে। তো এই যে কি সুন্দর লাগছে দেখুন ফুলটা, সবুজের মধ্যে একদম রানী আর হালকা গোলাপি সব মিলিয়ে দারুণ লাগছিল, তাই একটু ভিডিও করছিলাম। তো খুব ভালো তো আমি সেরকম ভিডিও করতে পারি না, যেমন পেরেছি সেরকমটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে রুমে চলে এসেছি, রুমে চলে এসে আজকে বাজার করার দিন ছিল, তো আজকে এনেছিল মাছ, আর এখানে 2টো বেদানা ছিল, আর এখানে সাউথ ইন্ডিয়ান ফেমাস, কি বলবো, মশলাও বলা চলে, সবজি, মানে সমস্ত কিছুতে ওরা এই খাবারটা খায়, সেটা হচ্ছে কারি পাতা। আর এখন আমারও ভীষণ ভালো লাগে কারি পাতা, প্রথম দিকে একদমই খেতে পারতাম না, কিন্তু এখন খুব ভালো লাগে। আর এখানে একটু বিট, গাজর, টমেটো, এখানে আমলকি ছিল, তারপরে বাঁধাকপি ছিল, এই সমস্ত কিছু বাজা ছিল, কাঁচা লঙ্কা ছিল। আর মাছটা আমি কিন্তু এসে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন লবণ, হলুদ আর একটু তেল মেখে রাখবো। তারপর মেয়েকে একটু পড়াশোনা করিয়ে তারপর রান্নায় আসবো, কারণ এখনও সেরমভাবে সন্ধেটা কিন্তু হয়নি। এর মধ্যে আবার একটু সন্ধে দেখানোও আছে, সন্ধেও দেখিয়ে নিয়েছি। সন্ধে দেখিয়ে নিয়ে মেয়েকে একটু দুধ জাল দিয়ে, মেয়েকে একটু দুধও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ও খেয়ে এখন পড়তে বসবে। আমি এই ফাঁকে এসে কিন্তু ওকে খেতে দিয়ে আমি এই কাজগুলো করছি। তো এগুলো একটু গুছিয়ে রাখলে কি রাতের রান্নাটা, আবার মেয়েকে ঘুম পাড়ানো, টাইমলি খাবার দেওয়া, সেগুলো একটু, তো আর মাছ মানেই একটু টাইম লাগবে, ভাজতেই তো অনেকটা বেশ টাইম লাগে, সেই কারণে যেটুকুনি গুছিয়ে রাখানো যায়।
এই দেখুন এখনও কিন্তু বাইরেটা সন্ধ্যা হয়নি। তো এই যে আমিও একখানা বাদামের চিক্কি নিয়ে নিয়েছি, মেয়েকেও এরকমই বাদামের চিক্কি আর একটু দুধ দিয়েছিলাম খেতে, ও খেয়ে নিয়ে পড়তে বসলো। পড়ালাম একটু, পড়িয়ে উঠে না একটু দেরি হয়ে গেছিলো, আর এত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে যে তারপরে মাছের ঝোলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করেছিলাম, আর এখানে না পুরো গোটা মাছ নিতে হয়, তাই এতটা মাছ একবারে খাওয়াও যায় না, আবার বাসিটাও বেশি রেখে দিলে সেটাও খাওয়া মুশকিল, পরের দিন গ্যাসের সমস্যা হয়ে যায়। তো যতটা পেরেছি আজকেই করে ফেলেছি, আর অর্ধেকটা মাথা 2 টুকরো মাছ রেখে দিয়েছি। মানে এতটাও বেশি বেশি করলে খাওয়াও হয় না, কি যে মানে উল্টো পাল্টা হয়, যেহেতু ফ্রিজ নেই রেখেও দিতে পারি না, তাই খুব ভালো করে ভেজে কিন্তু রেখে দিয়েছি। তারপর আজকে একটু রাফলি আপনাদের সঙ্গে দেখালাম, কোনো রকম সেরমভাবে গুছিয়ে নিইনি। এখানে দুপুরের একটু তরকারি ছিল আর একটু ডাল ছিল, ডালটা একটু ফুটিয়ে নিয়েছি, এই বাটিতেই ফুটিয়েছি বলে বাটিটা এরকম হয়ে গেছে। যাই হোক, তো এইভাবেই ভিডিওটা কেমন লাগলো